नमस्कार बंधुरा तिलोत्तमा घरकन्या एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आज के एक खूब सुंदर झिंगेर एक रेसिपि निये एसेछि। झिंगे केटे नियेछि, एकटू आलू और 50 ग्राम मतो सादा तिल सेटाके भालो करे बेर करे नियेछि। एदिके एक कड़ाई बसिए दिलाम, तार मध्य दिलाम सर्षेर तेल बेश खानिकटा दिए और कयेकटा गोटा जिरे ओर मध्य फोड़न दिलाम। और कोनो किच्छु मशला जाबे ना, खूब कम उपकरणे कम मशलाय किन्तु एई रान्नाटा होबे। टुकरो करे जे आलूटा केटे रेखेছিলাম সেই आलूटाके भालो करे लाल लाल करे आमी भाजते बसिए दिलाम। एदिके आलूटाके लाल लाल करे भाजते होबे जाते अर्धेकटा सिद्ध हये যায়, একটু চাপা দিয়ে দিয়েই ভাজতে হবে, ওই জন্য চাপা দিয়ে দিলাম। এদিকে একটা মিক্সিং জারে কিছুটা কাজু আর যে তিলটা রেখেছিলাম 50 গ্রাম সেটা ভালো করে শুকনোই আমি গুঁড়িয়ে নেব। এই শুকনো এটা গুঁড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে জল দেবো, তাহলে কি পেস্টটা আরও ভালো তৈরি হবে। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা নয়, শুধু তিল। এটা একটা কিন্তু অতি প্রাচীন রান্না, জানেন, হারিয়ে যাওয়া আমাদের হেসেল থেকে, এই বাঙালিদের হেসেল থেকে হারিয়ে যাওয়া এটা একটা রান্না। তিল দিয়ে ঝিঙের যে নিরামিষ পদটি, ঝিঙেটা দিয়ে দিলাম ওর মধ্যে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু নুন দিলাম, ঝিঙে দিলাম, দিয়ে একটু কাঁচা পাকা লঙ্কা 2-4টে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা রান্নাটা হবে। ভালো করে নেড়ে চেড়ে ঝিঙে থেকে যতক্ষণ না জল বেরোবে তত চাপা দিয়ে দিয়েই করতে হবে এটা। এই রান্নাটার মধ্যে কোনো জল পড়বে না, এই ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আলুটা সিদ্ধ হবে। এটা অনেক পুরনো দিনের রান্না। আগেকার দিনে তো অনেক বড় ফ্যামিলি থাকতো, এখনকার তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, সব ছোট ছোট। আগেকার দিনে অনেক বড় বড় ফ্যামিলি, সব পরিবারে অনেক লোকজন, তখন তারা এত পোস্ত কোথায় পাবে? তখন এই তিলের সঙ্গে পোস্তর সঙ্গে তিল মিশিয়ে তারা বেটে এইভাবে ঝিঙে পোস্তও রান্না করতো। তো আমি এখানে পোস্ত দিইনি, আমি ঝিঙেতে তিল দিয়েই রান্নাটা করছি। পুরোটা তিল আর একটু কাজু দিয়েছি টেস্টের জন্য, একটু নুন, স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে চাপা দিলাম। দেখেছেন কতটা জল বেরিয়েছে? এই নিরামিষ এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। লুচি, পরোটা, রুটির সঙ্গেই ভালো যায়, ভাতের থেকেও। কোনো উপোস করলে, কোনো নিরামিষ দিনে তো এরকম একটা নিরামিষ তরকারি করলে দেখবেন বেশ ভালোই লাগবে খেতে। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, তো ওই কারণে একটু লঙ্কাগুলোকে, যেহেতু গোটা দিয়েছিলাম তাই একটু ফাটিয়ে দিলাম, যে অল্প যাতে ঝালটা ওর মধ্যে আসে। দিয়ে এইভাবেই নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা, আর খেতেও দুর্দান্ত হয়, জানেন। গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু গরম গরম খেতে হবে। নামানোর আগে 1 চামচ সর্ষের তেল ভালো করে দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে কাঁচা তেলের একটা সুন্দর যে গন্ধ তরকারিটার মধ্যে মিশে যায়। ব্যাস, আমার রান্নাটা হয়েও গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, রান্নাটি ভালো লাগে, একবার হলেও বাড়িতে করে দেখবেন। সত্যি রান্নাটা কিন্তু ভীষণ ভালো, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। নিরামিষ দিনে করে দেখবেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে, যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ব্যাস, হয়ে গেছে আমার তিল দিয়ে ঝিঙের নিরামিষ পদ। ভীষণ সুন্দর খেতে হয় রান্নাটা, দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।